একদম রেডি হয়ে গেছে। এবারে শুধু তোমার ওই শুকনো হবে আর সর্ষের তেল অ্যাড করতে হবে, আর এতে কিছু দেবার নেই। খুব সুন্দর লাগবে খেতে। একটা কি জানো তো, মানে এখন তো আমের সিজন, তাই তো অনেক কিছু আম দিয়ে বানাতে ইচ্ছে করে। তো আমাদের বাড়িতে আবার টকটা তেমন একটা বেশি, আমিও খাই না, আমার ছেলেও খায় না। খেতে খেতে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, রোজ মানে চাটনি ওর লাগেই। মানে নানা রকমের চাটনি আমি বানিয়ে রাখি, যেমন টমেটো আছে এখনও অবধি ফ্রিজে, টমেটোর চাটনি আছে, কাঁচা লঙ্কার আচার আছে, আমের দু রকমের, একটা আম গুড় আমের জেলি, আর একটা হচ্ছে তোমার চিনির রস দিয়ে আমের একটা কি নাম আমি জানি না, তবে চিনির রস দিয়ে বানিয়ে রেখে দিয়েছি। আর একটা ঝাল আচার বানিয়ে নিলাম। এটা এবারে তেল দিয়ে এতটা পূর্ণ করে দেবো, এতটা পূর্ণ হয়ে যাবে, তখন ওই তেলটা মেখে মেখে, তেল আর মশলা মেখে আচারের ওই তোমার মুড়ি দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, আমার কি বলবো তোমাদেরকে, কাঁচের যে জারগুলো বানাতাম সব ভেঙে গেছে। এই জন্য এবছর এই যে এই কন্টিনেন্টগুলো নিয়ে, এগুলোতেই আমি এখন আপাতত বানিয়ে রাখছি, ফ্রিজে রাখবো, তো এগুলোই নিলাম। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 4:45। তো এখন আমি একটু আচার তৈরি করে নিব, বিকেল টাইমটা একটু সময় পাই। তো কি বলবো তোমাদের, মানে যখনই ভাবি যে আজকে করে কালকে আমি বানিয়ে নেব, সেটাই আমার হয় না। দেখেছো, আমগুলো কেটে রেখেছিলাম, কিন্তু এই হয়ে গেল 2 দিন বানাতে পারিনি, ফ্রিজের মধ্যে ছিল। তো যাই হোক, আজকে বানিয়ে নেবো। আজকে আমি বানাবো ঝাল আচার। কীভাবে বানাই তোমরা দেখো। ওহো, দেখো ঝাল আচারটা বানানোর জন্য আমি এটাতে লবণ দিয়ে, মানে কেটে ধুয়ে লবণ দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তাও আরও আমি এটাতে লবণ দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম লবণটা। এটা লবণ, ঝাল, তেলটা আর ভাজা মশলাটা সেম হতে হবে। আচ্ছা, আমি এটা একটা অন্য পাত্রে শিফট করে নিই। হ্যাঁ, এখানে আমি শিফট করে নেব, এটার মধ্যে বানিয়ে নেব। যেহেতু আমটা আগে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম, তাই লবণটা দিয়ে আমি এটার মধ্যে শিফট করে নিলাম। এবারে এই আমটার মধ্যে আমি নুন, মানে পরিমাণ মতো অনেকটাই দিয়েছি, একটু নুন ঝাল মশলা ভালো লাগবে তো, সেই জন্য এটা লবণটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি দেবো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেব লবণ, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দরকার নেই, একটু কালারের জন্য 1 চিমটি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। এইরকম হয়েছে, এরকম আমি লবণ, হলুদ আর লঙ্কা একসাথে মাখিয়ে এটাই রেখে দিয়েছি। এটা রেখেছি মানে এই 2 মিনিট মতো রাখলাম, একটু সেটা থাক। আর আমি এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। হ্যাঁ, তার আগে আমি একটু 2 চামচ মতো সর্ষের তেল এটাতে অ্যাড করব। সর্ষের তেলটা দিলে কি হবে, সুন্দরভাবে এটা মিক্সড হবে, মাখানো হবে, মানে জড়ে যাবে, যেটাকে বলে জড়ে যাওয়া। আমি এটাতে 2 চামচ তেল দিলাম, কিন্তু 2 চামচ তেলে হবে না, এটাকে ভাজা মশলা দিয়ে আর অনেকটা তেল লাগবে। আপাতত 2 চামচ তেল দিয়ে এইভাবে মেখে আর আমি এখন রেখে দেবো এখানে। তারপরে একটা ভাজা মশলা তৈরি করে নিই, চলো দেখবে। এই দেখো, একটা ভাজা মশলা তৈরি করছি। আমি তো লঙ্কার গুঁড়ো ওখানে দিয়েই রেখেছিলাম, তাও আমি এখানে আরও শুকনো লঙ্কাটা মানে টেস্ট হওয়ার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে একটু গরম করে এটা ভেজে নেব। লঙ্কাটা দেওয়া আছে, এবারে আমি দিয়ে দেবো সর্ষে। এই দেখো, এটা হলো কালো সর্ষে, একটু বেশি করে মশলাটা বানিয়ে রাখছি, এতটা ওতে দেবো না, থাকবে। এটা কি বলো তো, নিরামিষি তরকারি বা আবার আচার বানালে আমি এই জন্য একটু বেশি করে মশলাটা বানিয়ে রাখলাম। তাই বলে এটা পুরোটা দেবো সেরকমটা নয়। সর্ষে আর শুকনো লঙ্কা গরম করে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আবার দেবো আমি 5 ফোড়ন, একটু অল্প করে 5 ফোড়ন দেবো, বেশ একটু সেন্ট হবে বলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু সাদা সর্ষে, একটু দিয়ে দিই, ওই 2 চামচ 3 চামচের মতো সাদা সর্ষে দিয়ে। দেখেছো কেমন ফাটছে, এটা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিই। হ্যাঁ, এই দেখো, এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো কি বলবো বন্ধুরা, এটা মানে তোমরা তো, তোমাদেরকে শোনাতে পারছি না, শোকাতে পারছি না। তো এটা মানে অপূর্ব সেন্ট, এত সুন্দর সেন্ট উঠেছে না। আর এই ভাজা মশলাটা না খুব সুন্দর। অনেকে কাঁচা মশলা দিয়েও বানায়, আমি ভাজা মশলা দিয়ে বানাই। এই মানে এটা স্বাদ, গন্ধ দুটোই খুব সুন্দর। দেখো ঝুরঝুরে কি সুন্দর মশলাটা হয়ে গেছে। চলো, এটা এখানে আমি একটু দিয়ে দিলাম। আচ্ছা দেখো, বাহ, এই দেখো কত জল বেরিয়ে গেছে, দেখো দেখো কত নরম হয়ে জল বেরিয়ে গেছে। নরম হওয়ার জন্য আমি দিয়ে রেখেছিলাম। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, নরমও হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসে গেছে। এবারে এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করে দিই। এটাতে আমি এখন আপাতত দিয়ে দেব মশলাটা, এই ভাজা মশলাটা। ভাজা মশলা, এটা একটু বেশি মশলা দিলেও খারাপ লাগবে না, কারণ এটা একটু মশলাই বেশি ভালো লাগে। তো যার যেমন পছন্দ, কেউ মশলা উইদাউট মশলা না দিয়েও রান্না করতে পারে, মানে বানাতে পারে। 2 চামচ আমি আর 1/2 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা মাখিয়ে নিই।
তারপরে আবার আসছি। এরকম হয়েছে, হ্যাঁ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই যে একটা সুন্দর রেড কালার ছিল চকচক চকচক, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল মশলাটা দেওয়ার জন্য। মশলাটা দিয়ে মিক্স করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু টেস্ট অনেক সুন্দর হবে। হ্যাঁ কালারটা একটু চেঞ্জ হয়েছে ঠিকই, তাই বলে খেতে ভালো হবে না এটা নয়, এটা অনেক রেডফুল খেতে হবে। আচ্ছা এর জন্য আমি আরেকটু কী দিয়ে দেবো বলো তো, লেবুর রস। লেবুর রসটা দিলে না সেন্টটা ভালো হবে। এই দেখো আমি একটু কাগজি লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে সেন্টটা ভালো হয়। দিয়ে এরকম ছোটো ছোটো দুটো লেবু কেটেছি, এই দেখো এইভাবে আমি লেবু নিংড়ে রসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা আর একটু দেবো আমি সরষের তেল। এতে কিন্তু তেলে কোনো কৃপণতা রাখা যাবে না, তেলটা প্রচুর দিতে হবে। মানে এই যে আচারটা হবে এটা তেলের ঝালের আচার, আর সেই জন্যই এটাতে তেল বেশি লাগবে। এই তেলটা মেখে তুমি যদি মুড়ি খাও না, খেতে খুব সুন্দর লাগবে। দেখো আমি 2 চামচ তেল তো তখন দিয়েছিলাম, আরও দেবো এখন 2 চামচ মতো দিয়ে দিলাম। মানে এবারে যত শুকনো হবে একে রোদ্দুরের মধ্যে রাখতে হবে, রোদ্দুর যত পাবে যত শুকনো হবে তত তেল অ্যাড করব। তেল অ্যাড হয়ে হয়ে এই আম টাম মশলাগুলো সব এক হয়ে যাবে, হবার পর একটা সুন্দর সুগন্ধ বেরোবে, আর সুন্দর গা মাখা হয়ে যাবে। তো তোমাদেরকে আবার সেটা পরে দেখাবো। এখন আপাতত এখানে রাখলাম। এখানে এটা যেটাই বানাও না কেন বেশি করে সরষের তেল দেবে, তাই ওকে।